মুসলমানে কারাম, এই কঠিন দুর্যোগের সময় আল্লাহ রাব্বুল আলামিন যে অনাবৃষ্টি নাজিল করতেছেন, এই অনাবৃষ্টি নাজিল করার সময় আমাদের অনেক করণীয় রয়েছে, আমাদের অনেক ভূমিকা রয়েছে। হতে পারে এই বৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আযাব হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গজব হতে পারে। এই কারণে আমাদের এক নম্বর করণীয় থাকবে যে ইহতিমাম তাওবাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহের জন্য বেশি বেশি ক্ষমা চাইব। একেবারে তাওবায়ে নাসুহা করা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো, খালেস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিজেদের গুনাহের জন্য মাফ চাও। এদিকের মধ্যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফজাউ ইলা যিকরিল্লাহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি। যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখন কোন পেরেশানির মধ্যে পড়ে যাবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের শরণাপন্ন হয়ে যাও, আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো। পাশাপাশি তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকো। কারণ হাদিসের মধ্যে আছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন দিকিন মাখরাজা ওয়া মিন খাম্মিন ফারজা ফারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকবে, ইস্তিগফার নিজের ভিতরে ফিট করে নেবে, জাআলাল্লাহু মিন দিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন সকল সংকটাপন্ন মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেহাই দান করবে। আমিন হাম্মিন ফারাজা, সর্বরকমের দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থান থেকে রিজিক দিবেন যে রিজিকের আশা ভরসা কল্পনাও কোনদিন ওই স্থান থেকে আসার কামনা কেউ করে নাই। এ কারণে এই দুর্যোগ সময়, অনাবৃষ্টির সময়, মুসিবতের সময় এক নম্বর করণীয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, মুনাজারি, ইস্তিগফার পাঠ করা। দুই নম্বর করণীয় হলো আল্লাহ তাআলা এই দুর্যোগে আমাদের উপর যে নাযিল করেছেন, এই সময় বেশি বেশি ধৈর্যের ইহতিমাম করা, ইহতিমামুস সবর। কারণ কোরআনের পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ দিয়ে দাও সেই দুর্দশালী ব্যক্তিদের জন্য, সেই ধৈর্যশীল ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের কাছে মুসিবত আসে, পেরেশানি আসে, কষ্ট আসে, বিভিন্ন রকমের পেরেশানিতে তারা জর্জরিত হয়ে যায়, তখন তুমি এই সুসংবাদ তাকে দিয়ে দাও ওই ধৈর্যশীল যারা এই পেরেশানির সময় ধৈর্য ধারণ করে আর মুসিবত আসার সাথে সাথে তারা করতে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরাও এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করব। অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তিদের
জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুসংবাদের ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্যশীল ব্যক্তিদের উপর সবচেয়ে বেশি কৃপা করবেন আখিরাতের ময়দানে, যারা ধৈর্য ধারণ করবে। মুসিবতের সময় যখন তারা ধৈর্য ধারণ করবে, পেরেশানের সময় যখন তারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের উপর অটল অবিচল থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের জিনিস। এই কারণে ধৈর্যের একটা কথা, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, হাদিসের মধ্যে আসছে ধৈর্য এটা এমন একটা জিনিস, তার সওয়াব, তার প্রতিদান, তার আমল, তার আমলের প্রতিদানই হলো জান্নাত। অর্থাৎ যে ধৈর্য ধারণ করবে তার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি জান্নাত দিয়ে দেন। 3 নম্বর করণীয় হল, যদি অনাবৃষ্টি হয় বৃষ্টির দোয়া পড়া। বৃষ্টি এটা এমন একটা জিনিস, বৃষ্টি মানুষের জন্য অনেক সময় রহমত হয়ে থাকে, আবার এই বৃষ্টি মানুষের জন্য গজব হয়ে থাকে। অর্থাৎ এক সময় বৃষ্টি মানুষের জন্য রহমত, আরেক সময় এই বৃষ্টি মানুষের জন্য জখম। অর্থাৎ এক সময় বৃষ্টির কারণে মানুষের অনেক উপকার লাভ হয়, আবার অনেক সময় বৃষ্টির কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই কারণে বৃষ্টির দোয়া করা, হাদিসের মধ্যে আসছে বৃষ্টির সময় এই দোয়া করা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টির সময় এই দোয়া বেশি বেশি করা। হাদিসের মধ্যে পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে খুতবা দেওয়ার মুহূর্তে এক ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওহে নবীজি, আমাদের এলাকায় বৃষ্টি হবে না, আপনি বৃষ্টির জন্য দোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দোয়া করে দিলেন। এত বেশি বৃষ্টি নাযিল হতে লাগলো যে ওই লোক তার বাসায় যাইতে পারতেছিল না। বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে, বৃষ্টি হতে হতে 1 সপ্তাহ পর্যন্ত চলে গিয়েছে। বাধ্য হয়ে ওই লোক, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে অন্য আরেক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওহে নবীজি, আপনি আমাদের এই বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করে দেন। অর্থাৎ আমাদের উপর এত বেশি বৃষ্টি নাযিল হইতেছে, গত সপ্তাহের শুরুতে বৃষ্টি আমাদের জন্য রহমত ছিল, এই সপ্তাহে আমরা দেখতেছি বৃষ্টি আমাদের জন্য জহমত হয়ে গেছে, আমাদের জন্য গজবের কারণ হয়ে গেছে, আমাদের অনেক উপকার থেকে ক্ষতি বেশি হচ্ছে, আপনি বৃষ্টি বন্ধ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বন্ধ করার দোয়া করে দিলেন এবং মদিনায় যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন সেই জায়গায় বৃষ্টি বর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। অর্থাৎ যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন ওই জায়গায় যেন বৃষ্টি হয়, যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন নেই সেই জায়গায় যেন বৃষ্টি না হয়। তারপরে মদিনাবাসীদের যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি হলো, যেখানে বৃষ্টির প্রয়োজন নেই সেখানে বৃষ্টি হয়। এই কারণে বৃষ্টির সময় বৃষ্টি অনাবৃষ্টি হলে দোয়া করা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। পাশাপাশি আপনারা খেয়াল করবেন, অনেক সময় বৃষ্টির আগে বজ্রপাত হয়, বৃষ্টির সময় বজ্রপাত হয়, মারাত্মক পর্যায়ের আওয়াজ হয়, অনেক বৃদ্ধ মানুষের কষ্ট হয়, অনেক ছোট্ট ছোট্ট বাবুদের অনেক সময় ঘুমের ডিস্টার্ব হয়, ভয় পেয়ে ওঠে। গত কয়েকদিন আগে রাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বজ্রপাত হচ্ছিল, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ ঘুমাইতেই পারলেন না। ওই সময়টা দোয়া করবেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ক্রোধের মাধ্যমে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনার আযাব দ্বারা আপনি আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েন না।
وعافنا قبل ذلك এই জাতীয় আযাব আসার আগে আপনি আমাদেরকে এই জাতীয় মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা করো, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক। হে আল্লাহ, আপনি আমাদেরকে ধ্বংস করে দেন না, সমূলে আপনার রাগ, আপনার আযাব আমাদেরকে ধ্বংস করে দেন না। ওয়াফিনা ক্বাবলা যালিক, এবং আপনি আমাদেরকে মুক্তি দান করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। বজ্রপাতের সময় এই দোয়াটা পড়েন। আরেকটা কারণ, আরেকটা আমল আমাদের বেশি বেশি করতে হবে, সেটা হলো সহযোগিতা করা। এক নম্বর কথা বলছিলাম, দুর্যোগের সময়, অনাবৃষ্টির সময় গুনাহ থেকে বিরত থাকা, তওবা ইস্তেগফার বেশি বেশি পড়া। 2 নম্বর ধৈর্যের ইহতিমাম করা। 3 নম্বর দোয়া পড়া। 4 নম্বর আরেকটা কাজ আমাদের বেশি বেশি করতে হবে, সেটা হলো মানুষকে সহযোগিতায় একটু বেশি বেশি করা। মানুষকে সহযোগিতা করলে, হাদিসের মধ্যে অনেক হাদিসে অনেক রকমের কথা আসছে, মানুষের সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে সহযোগিতা করে। এক হাদিসের মধ্যে আছে, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি আখিহি। এক ভাই যদি আরেক ভাইয়ের প্রয়োজনে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইয়ের কল্যাণার্থে তার পাশে দাঁড়িয়ে যায়। আমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আরেক ভাইয়ের মুসিবত দূর করে দেয়, আরেক ভাইয়ের কষ্ট ক্লেশগুলি তার জীবন থেকে হটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভিন্ন বিশিকাময় মুসিবত থেকে ওই বান্দাকে উদ্ধার করবে। আমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি এক মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের দোষ গোপন করার কারণে আখিরাতের মধ্যে ওই বান্দার দোষকে মানুষের সামনে থেকে গোপন রাখবে। কত বড় একটা ফজিলতের কথা! শুধু এক ব্যক্তিকে, মানুষকে সহযোগিতা করা। প্রয়োজন পাশে থাকলে আল্লাহ তাআলা পাশে থাকবেন। এক ব্যক্তির প্রয়োজন মোচন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার প্রয়োজন মোচন করে দিবেন। আর এক ব্যক্তির দোষ গোপন করলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তির দোষ কিয়ামতের ময়দানে মোচন করে দিবেন। এই কারণে হাদিসের মধ্যে আসছে, আর-রাহিমুনা ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দয়া করো মানুষের উপর, দয়া করো মানুষের উপর অনুগ্রহ করো। তুমি যদি দুনিয়াবাসীদের উপর দয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবে। এ কারণে মানুষকে সহযোগিতার হাত বেশি বাড়িয়ে দেওয়া। পেরেশানিতে থাকলে, দুঃখ থাকলে, কষ্ট থাকলে তার কষ্টের কথাগুলো শুনে প্রয়োজনে তাকে পারলে সহযোগিতা করা, না তাকে সান্ত্বনা দেওয়া। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অর্থাৎ এক বান্দা যদি আরেক বান্দার সহযোগিতার পাশে থাকে, সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য সহযোগিতা করে। কত সুন্দর হাদিসের মধ্যে আসছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা ফি আউনিহি। অর্থাৎ এক বান্দা আরেক বান্দার সহযোগিতায় যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনও তার পাশে সহযোগিতার মধ্যে সব সময় তার সামনে অটল থাকবে, অবিচল থাকবে। এই কারণে 4টা কাজ দুর্যোগের সময় বেশি বেশি করা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে বিরত থাকা। 2 নম্বর ধৈর্যের ইহতিমাম করা। 3 নম্বর দুআউল মাতর, বৃষ্টির দোয়া করা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বজ্রপাতের সময় দোয়া করা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। আর 4 নম্বর মানুষকে সহযোগিতা করা, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআনের মধ্যে আসছে, তোমরা সৎ কাজের পাশে সহযোগিতা করো, আর খারাপ কাজের সহযোগিতা করো না, খারাপ কাজের সঙ্গ দিবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে কোনো দিন সহযোগিতা করবে না।
এই কারণে এই চারটা জিনিস, এই চারটা কাজ বেশি বেশি